গরমকালে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেটা হতে পারে আইসক্রিম বা কোনো হেলথ ড্রিঙ্কস। আমার আজকের রেসিপি একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্না রেসিপিটি বানানো যেমনই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। আর চাইলে আপনারা এটি স্টোর করেও রাখতে পারবেন, আর যে কোনো সময় চটজলদি এটি তৈরি করেও নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই আম পান্নার রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি আম পান্না তৈরি করতে আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কাঁচা আম, যার নেট ওয়েট আছে 300 গ্রাম। এবার সবার প্রথমে এই আমগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য প্রেসার কুকারে আমাদের অ্যাড করতে হবে পরিমাণ মতো জল, আর তারপর খোসা সমেত এই আমগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে একদম হাইতে রেখে প্রেসার কুকারে মাত্র 3টে হুইসেলে আমগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তবে চাইলে কুকার ছাড়াও যে কোনো পাত্রের মধ্যেই আপনারা আমটাকে সেদ্ধ করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি যাবে, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট। তো প্রায় 7 থেকে 8 মিনিট পর দেখুন প্রেসার কুকারে আমাদের হুইসেল চলে এসেছে। আর এই 3টে হুইসেল কমপ্লিট হয়ে গেলেই আমটাও কিন্তু একদম পারফেক্ট বয়েল হয়ে যাবে। আর তাই আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমের থেকে এই জলটাকে ছেঁকে নিয়ে আমগুলোকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর এই আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই আমটা যতক্ষণে আমাদের ঠান্ডা হতে থাকছে ততক্ষণে আম পান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা প্রিহিট ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ও প্রায় 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ। এবার নেক্সট এই স্টেজে আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে মশলাগুলোকে রোস্ট করে নেওয়ার পর যখনই দেখবেন মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখনই আমাদের ঠিক এই স্টেজে মশলাগুলোকে ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে একটু ড্রাই ব্লেন্ড করে নিলেই আম পান্নার জন্য প্রয়োজনীয় মশলা কিন্তু আমাদের একদম তৈরি। অন্যদিকে এতক্ষণে আমটাও কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে খোসাটাকে আমাদের খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো যেহেতু আমগুলো আমাদের একদম পারফেক্ট বয়েল হয়েছে, তাই দেখুন আমের খোসাটা ছাড়াতেও কিন্তু আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না, খুব সহজেই আমের খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আমের থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমের পাল্পটাকে আমাদের খুব ভালো করে বের করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চটকেও আমের পাল্পটাকে খুব সহজেই বের করে নিতে পারেন। যদি আমগুলো একদম পারফেক্ট বয়েল হয় তবে সেক্ষেত্রে আমের পাল্পটা বের করতে কিন্তু কোনো রকম সমস্যা একদমই হবে না। তো সম্পূর্ণ আমের থেকে পাল্পটাকে বের করে নেওয়া হয়ে গেলে এবার আমের খোসার মধ্যে যে একটু পাল্প রয়ে গেছে সেই পাল্পটাকেও আমাদের ঠিক এভাবে চেঁচে বের করে নিতে হবে। তো ফাইনালি আমের থেকে পাল্পটাকে আমাদের বের করে নেওয়া হয়ে গেল। এবার এই আমের খোসা ও আটি বা বীজ যেটাই বলুন না কেন সেটাকে আমি ফেলে দেব। আর এই পাল্পটাকে আমি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে। এবার নেক্সট এই আমের পাল্পের মধ্যে আমি অ্যাড করব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার এই চিনির সাথে পাল্পটাকে আমাদের খুব ভালো করে একবার
হুইস্ক করে নিতে হবে যতক্ষণ না চিনিটা আমাদের খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। তো এই চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেদের মন মতনই ব্যবহার করতে হবে, যে যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এছাড়াও এই চিনির পরিমাণটা কিন্তু অনেকটাই নির্ভর করে আম কতটা টক বা মিষ্টি তার উপরে। তো আমের পাল্পটাকে ভালো করে হুইস্ক করে নেওয়ার পর আর এই চিনিটাও খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে দেখুন এই স্টেজে আমের পাল্পটা কিন্তু বেশ অনেকটাই স্মুথ তৈরি হয়েছে। এবার নেক্সট একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5 টুকরোর মতন আদার স্লাইস, সাথে ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমাদের অ্যাড করতে হবে তৈরি করে রাখা কাঁচা আমের পাল্প, সাথে রিফ্রেশিং ও ফ্লেভারের জন্য অ্যাড করলাম 12 থেকে 14টার মতন পুদিনা পাতা। একই সাথে আরও একটা ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে বিট নুন। এরই সাথে আম পান্নার জন্য যে স্পেশাল ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকেই 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা আমি অ্যাড করলাম, দিলাম 1/4 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও সবশেষে আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে লেবুর রস। এবার নেক্সট এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে আমাদের একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলেই আম পান্নার জন্য প্রয়োজনীয় আমের পাল্প কিন্তু আমাদের একদম তৈরি। তবে এই আমের পাল্পটাকে আর একটু স্মুথ তৈরি করার জন্য আমাদের এই স্টেজে এসে একটা বোলের মধ্যে স্টেনার রেখে এই আমের পাল্পটাকে আমাদের খুব ভালো করে স্টেইন করে নিতে হবে। এতে আমের পাল্পের মধ্যে কোনো রকম মশলা বা পুদিনা পাতার কোনো রকম আঁশ একদমই থেকে যাবে না, আর আমের পাল্পটাও একদম স্মুথ তৈরি হবে। তো 1 কাপের মতন ঠান্ডা জল অ্যাড করলাম, এতে রিমেইনিং যেটুকু পাল্প রয়েছে সেটাও স্টেইন হয়ে যাবে। তো ফাইনালি স্টেইন করার পরে দেখুন বেশ অনেকটাই আঁশ কিন্তু বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ফেলে দেব। আর অন্যদিকে আমের পাল্পটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি। এবার এই আমের পাল্পটাকে আপনারা কোনো এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে ফ্রিজে 10 থেকে 15 দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। আর যখনই মন চাইবে তখনই আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্না। এবার নেক্সট একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও তারই সাথে নিয়ে নেব ইকুয়াল কোয়ান্টিটিতে ব্ল্যাক সল্ট অথবা বিট নুন। এবার এই দুটো ইনগ্রেডিয়েন্ট আমাদের ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই দুটো ইনগ্রেডিয়েন্ট ফাইনালি আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আম পান্না সার্ভিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টো গ্লাস। এবার এই গ্লাসের মধ্যে একটু করে লেবুর রস আমাদেরকে এভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর এই একইভাবে 2টো গ্লাসেই আমি লেবুর রস মাখিয়ে নেব। গ্লাসের মধ্যে এই লেবুর রসটা মাখিয়ে নেওয়ার আমাদের একটাই কারণ, যাতে গ্লাসের মধ্যে এই নুন ও লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে লেগে যেতে পারে। তো দেখুন এই সময় গ্লাসটা দেখতে কিন্তু বেশ অনেকটাই সুন্দর লাগছে। আর এই একইভাবে অন্য গ্লাসের মধ্যেও আমি নুন ও লঙ্কার গুঁড়োটা লাগিয়ে নেব। এবার ফাইনালি আম পান্নাটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো তার জন্য 2টো গ্লাসের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো আইস কিউবস। তবে এই আইস কিউবসের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের মন মতন দিতে পারেন। এবার দিয়ে দেব তৈরি করে রাখা আম পান্নার পাল্পটাকে। তো আমি অর্ধেক গ্লাস আম পান্নার পাল্পটাকে দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো ঠান্ডা জল। তবে কেউ যদি সোডা ওয়াটার দিয়ে আম পান্না তৈরি করতে চান সেটাও করতে পারেন। এবার সবশেষে এই আম পান্নাটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে সামার স্পেশাল একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে।
তো সবশেষে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ভাজা মশলা। এছাড়াও এই আমপানাটাকে যদি আপনারা একটু সাজাতে চান তবে সেক্ষেত্রে এরকম লেবুর স্লাইস ও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।